আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ 15 এর সমাধান নিয়ে আলোচনা করব। 15 নম্বরে একটি 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি দেওয়া আছে, যার চলকগুলো হলো এবিসি। এই বহুপদী রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যে রাশিগুলো 3 চলক বিশিষ্ট চক্রক্রমিক রাশি, সেই চক্রক্রমিক রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো পাওয়া যায় তা হলো a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এবং সামনে মাইনাস হবে। যদি চলকগুলো এ বি সি হয় তাহলে এরকম পাওয়া যাবে। আবার যদি চলকগুলো এক্স ওয়াই জেড হয় তাহলে এরকম পাওয়া যাবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। যেহেতু এই রাশিতে চলকগুলো এবিসি, তাহলে এই রাশিকে উৎপাদক বিশ্লেষণ করে এই উৎপাদকগুলো পাওয়া যাবে। যেভাবে তোমরা সমস্যাটির সমাধান করবা, এই যে এখানে কি আছে বি মাইনাস সি, আর এখানে আছে সি মাইনাস এ, আর এখানে আছে এ মাইনাস বি। এই উৎপাদকগুলোই তোমাদের বের করতে হবে। তবে এদের মাঝখানে কোনো চিহ্ন থাকবে না, ইনটু আকারে থাকবে। এর জন্য তোমাদের যা করতে হবে তা হলো এই যে এখানে প্রথম যে অংশটা আছে, এই অংশটাকে তোমাদের অপরিবর্তিত রেখে লিখতে হবে। আর বাকি যে দুটি অংশ আছে, এই দুটি অংশকে ইনটু করে লিখতে হবে। তাহলে আমরা ইনটু করে দিই। এখানে কি চিহ্ন আছে? প্লাস। এই সি এর সাথে সি ইনটু করলে কি হবে? সি এর সাথে সি ইনটু করলে হবে সি স্কোয়ার এ, এরপরে মাইনাস চিহ্ন, এরপরে সাথে আবার সি ইনটু করতে হবে। তাহলে এখান থেকে পাওয়া যাবে সি স্কোয়ার, এরপর প্লাস চিহ্ন, এ বির সাথে এ ইনটু করতে হবে। এ এবং এ ইনটু করলে স্কোয়ার হবে, এবং সাথে বি লিখতে হবে, অর্থাৎ এ স্কোয়ার বি হবে। এরপরে মাইনাস চিহ্ন, এরপর এই এ বির সাথে আবার বি ইনটু করতে হবে। বি এবং বি ইনটু করলে বি স্কোয়ার হবে, তার আগে লিখতে হবে এ বির সাথে বি ইনটু করলে হবে এ বি স্কোয়ার। এখন আমরা এখানে 4টি পদ পেলাম। 2টা করে পদ কমন নিতে হবে। এমনভাবে পদগুলো লিখতে হবে যেন বি মাইনাস সি উৎপাদক হয়। তাহলে কোন দুটি পদকে পাশাপাশি লিখলে বি মাইনাস সি পাওয়া যাবে, সেগুলো তোমাদের এখান থেকে মিল করে লিখতে হবে। প্রথমটা যা আছে আমরা তাই লিখি। আমাদের কি করতে হবে? বি মাইনাস সি উৎপাদক মিল করতে হবে। এর সাথে কোনো বি নেই, এর সাথেও বি নেই, এই 2টা পদের সাথে বি আছে। আমরা যদি বি মাইনাস সি উৎপাদক গঠন করতে চাই, তাহলে বি পদটি আগে থাকতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের পদগুলোর মধ্যে মিল খুঁজতে হবে। এই যে এই পদটা তোমরা খেয়াল করো, সি স্কোয়ার এ, আর এটা হলো এ বি স্কোয়ার। এই দুটি পদের মধ্যে কি মিল আছে? এখানেও এ আছে, এখানেও এ আছে। এ যদি কমন নেই, তাহলে এখান থেকে বি স্কোয়ার সি স্কোয়ার পাওয়া যাবে। আমাদের এই পদটাকে আগে লিখতে হবে। আমরা যদি বি মাইনাস সি উৎপাদক পেতে চাই, তাহলে এই পদটাকে আমাদের আগে লিখতে হবে। আমরা এই পদটা আগে লিখি, এর আগে মাইনাস চিহ্ন আছে, এ বি স্কোয়ার, এরপরে এই পদটা লিখতে হবে প্লাস চিহ্ন দিয়ে সি স্কোয়ার এ। বাকি থাকলো এই 2 পদ। এই 2 পদের মধ্যে এই যে এখানে বি আছে, আর এখানে বি নেই, তাহলে এই পদটা আগে লিখতে হবে প্লাস স্কোয়ার বি, এরপরে এটা লিখতে হবে মাইনাস সি স্কোয়ার। এখন এই 2টা পদ থেকে কমন নিতে হবে এ, আর এই 2টা পদ থেকে কমন নিতে হবে স্কোয়ার। এই যে এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, আর এখানে যা আছে তাই লিখতে হবে সমান সমান এই যে এখানে যেটুকু আছে এটা অপরিবর্তিত থাকবে। মাইনাস এখান থেকে এ কমন নিতে হবে। এ কমন নিলে এই পদ থেকে পাওয়া যাবে বি স্কোয়ার। এই মাইনাস আর এ প্লাস মাইনাস হবে, এই পদ থেকে পাওয়া যাবে সি স্কোয়ার। আমরা যেহেতু এ কমন নিয়েছি, এরপর প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে কি কমন নেওয়া যাবে? স্কোয়ার। স্কোয়ার কমন নিলে হবে এখান থেকে বি, এরপরে মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে পাওয়া যাবে সি। এখন সবগুলো অংশের মধ্যে বি মাইনাস সি আছে। এই যে এর মধ্যে বি মাইনাস সি আছে, এর মধ্যে বি মাইনাস সি আছে, প্রথম অংশের মধ্যেও বি মাইনাস সি আছে। এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে যদি আমরা সূত্র দিয়ে ভেঙে লিখি, তাহলে কি পাওয়া যাবে? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি উৎপাদক আমরা কমন নেই। বি মাইনাস সি উৎপাদক কমন নিলে এই অংশ থেকে পাওয়া যাবে
বিসি, এই যে এখানে যে বিসি আছে এই বিসিটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এরপরে এই মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে কি আছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বি মাইনাস সি যেহেতু আমরা কমন নিয়েছি বি প্লাস সি এবং এ ইন্টু দিয়ে লিখতে হবে এই যেভাবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই অংশ থেকে পাওয়া যাবে এ স্কোয়ার। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এ দ্বারা বি এবং সি কে ইন্টু করতে হবে, এটা যা আছে তাই লিখতে হবে সমান সমান বি মাইনাস সি। এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে না, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে যেহেতু আমরা এগুলোকে ইন্টু করে লিখবো। বিসি মাইনাস এর সাথে বি ইন্টু করলে হবে এ বি, এই মাইনাস আর এ প্লাস মাইনাস হবে, এর সাথে সি ইন্টু করলে হবে সি এ প্লাস এটা হবে স্কোয়ার। আমরা বি মাইনাস সি উৎপাদক পেয়েছি ইন্টু আকারে, যেখানে ইন্টু আছে। এরপরে আমাদের যে উৎপাদকটি বের করতে হবে তা হলো সি মাইনাস এ। এই যে এই দুইটা পদের মধ্যে কি মিল আছে, বি মিল আছে, বি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে সি মাইনাস এ। আবার এই দুইটা পদের মধ্যে কি মিল আছে, এ মিল আছে, এ কমন নিলে পাওয়া যাবে সি মাইনাস এ, অর্থাৎ এখানে মিল হয়েই আছে, শুধু কমন নিলে হবে। তাহলে আমরা কমন নেই বি মাইনাস সি ইন্টু এই দুইটা পদ থেকে কমন নেওয়া যাবে কি বি, বি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে সি, এরপরে মাইনাস চিহ্ন আর এখান থেকে পাওয়া যাবে এ। এরপরে এই দুইটা পদ থেকে কি কমন নেওয়া যাবে, এ কমন নেওয়া যাবে, এ কমন নিলে এখান থেকে পাওয়া যাবে সি, আর প্লাস এবং মাইনাসে কি হবে মাইনাস হবে। যেহেতু এখানে আছে স্কোয়ার আমরা এ কমন নিয়েছি, এখানে একটা এ বেশি আছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে। এখন এই উৎপাদক আর এই উৎপাদক এক হয়েছে, এই উৎপাদকটি কমন নিতে হবে। আমরা সি মাইনাস এ উৎপাদকটি কমন নেই, সি মাইনাস এ উৎপাদক কমন নিলে এই প্রথম অংশ থেকে পাওয়া যাবে বি, অর্থাৎ এই অংশটাকে আমরা যদি সি মাইনাস এ দিয়ে ভাগ করি এখান থেকে পাওয়া যাবে বি, আর এখান থেকে পাওয়া যাবে এ। এই যে এখানে কি আছে, যেহেতু আমরা সি মাইনাস এ উৎপাদক কমন নিয়েছি আমরা উৎপাদকগুলো পেয়ে গেলাম ইন্টু আকারে। কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে, এখানে কি আছে বি মাইনাস এ, এটা হয়তো হবে এ মাইনাস বি এবং এটা সামনে থাকতে হবে। এই দুইটা ঠিক আছে, প্রথম দুইটা ঠিক আছে, তাহলে এটাকে আমরা সামনে লিখবো এবং এটাকে আমরা উল্টিয়ে লিখবো, অর্থাৎ এটাকে সামনে লিখবো বিটাকে পরে লিখবো এই যেভাবে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ, এটাই আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।